আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে কটিক্সের বাইনারি ট্রেডিং নিয়ে চলে আসলাম। সো আমরা রেগুলারই ট্রেড করি। যেহেতু আজকে রবিবার, সেহেতু রেল মার্কেট বন্ধ আছে। আমরা ওটিসি মার্কেটে অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে ট্রেড নেব। আসলে ওটিসি মার্কেট যেহেতু আমরা ট্রেড নেব, একটু ভেবেচিন্তে ট্রেড নেব। আসলে ট্রেডিং বিষয়টা ক্যান্ডেল দেখার মাঝেও কিছুটা লুকিয়ে আছে। আপনি যদি রেগুলার প্রত্যেক দিন মার্কেট সিচুয়েশন, মার্কেট বা ক্যান্ডেল এগুলো দেখেন, আপনার মাঝে অটোমেটিক আয়ত্তে চলে আসবে এক কথায় মার্কেটটা। তখন আপনি নিজের সিচুয়েশন মোতাবেক আপনি নিজেই ট্রেড করতে পারবেন। কোন পজিশনে ট্রেড নিলে আপনার ট্রেডটা প্রফিট হবে, কোথায় ট্রেড নিলে লস হবে আপনি বুঝতে পারবেন। আসলে সব কিছুই প্র্যাকটিসের বিষয়, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মার্কেটের দিকে যাই। সো আমরা বর্তমানে আছি ইউএসডি বিডিটি ওটিসি মার্কেটে। সো এখানে আমরা মার্কেটটা আসলে আপ মোমেন্টে এখন বর্তমান ক্রিয়েট করছে। ভালো একটা ভলিউম দেখাচ্ছে মার্কেটে, ওটিসি মার্কেট। সো আমরা এখান থেকে ফিউচার ক্যান্ডেলগুলো দেখে দেন আমরা একটা ট্রেড পজিশন মেক করতে পারি। সো আমাদের ফিউচার ক্যান্ডেলগুলো আমরা টোটালি দেখছি। যেহেতু এখান থেকে মার্কেট বাইংয়ের একটা প্রেশার চলছে, বাইংয়ের প্রেশার চলছে, সেহেতু আমরা এখান থেকে আপ মোমেন্টে আমরা কি যাইতে পারি। আমরা এখান থেকে একটা সেলিংয়ের প্রেশার দেখছি। আমরা এখান থেকে সেলারের সাথে আচ্ছা, আমরা এখান থেকে না, একটু রিস্ক হয়ে যায়, আমরা একটু ওয়েট করি। আসলে একটু ওয়েট করে দেখি মার্কেট এই ক্যান্ডেলটা কি করে। এটা বিগ বাইং ক্যান্ডেল মুভ মেক করছে। সো আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে একটা সেলারের একটা সেলারের ট্রেড নিতে পারতাম। সো আমরা নিলাম না। আমার কাছে মনে হতেছিল একটু রিক্স ভাব। আসলে আমি মূলত মার্কেটটা নিজের মনের মতো না হলে আমি ট্রেড নিই না। আসলে আমি আগে মার্কেটটাকে দেখি। যেহেতু মাত্র আসলাম, মার্কেটটা না দেখলে, আসলে কোনো কিছু না দেখলে নিজের মাঝে হাত টেনে আসা যায় না। সো সেক্ষেত্রে তাড়াহুড়া না করে মার্কেটটা দেখা ভালো। যেহেতু আমরা অল্প ট্রেড নিব, দেন আমরা অল্পই প্রফিট যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবো। অবশ্যই আমরা এখান থেকে একটা বায়ারের সাথে যাইতে পারি। আমি এখান থেকে বায়ারের সাথে যাওয়ার জন্য একটা ট্রেড নিয়েছি। দেখা যাক ইনশাল্লাহ কী হয় ট্রেডটা। সো ট্রেডটা সেলারে আবার অ্যাক্টিভ হচ্ছে, সমস্যা নাই। এখানে লস গেলে আমরা এমটিজি করব। দেখা যাক কি হয়। আসলে এখানে মার্কেটটাকে সেলার ডমিনেট করে ফেলছে। ওটিসি মার্কেট তো বলা যায় না। আচ্ছা, এখানে মার্কেটটা যেহেতু মনে হচ্ছে আমাদের ট্রেডটা লস হয়ে গেল, সমস্যা নাই। আমরা
পরের ট্রেডটা আমরা সেলারের সাথে এমটি করলাম। আসলে এখানে তো মার্কেট নিচের দিকে যাওয়ার কথা আছে, যেহেতু নিচে একটা সাপোর্ট এরিয়া আছে, ওটাকে টাচ করার কথা, বাট মার্কেটটা প্রচুর, আসলে ওটিসি মার্কেট তো, এখানে রিয়েল মার্কেট হলে অবশ্যই চলে যেত। তারপর আমি রিয়েল মার্কেট অনুযায়ী ওটিসি মার্কেটে নিয়েছি, দেখা যাক মার্কেটটা কি করে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের মার্কেট আসলে দেখছেন, মানে ওটিসির মানে কিছু বলার থাকে না, আমাদের কিভাবে লসটা করাই দিল। শিওর শর্ট ছিল, বাট এটা লস দিয়ে দিছে। আসলে আমাদের 2টা ট্রেড লস, তার মানে 3টা ট্রেড লস হয়েছে। আসলে ওটিসি মার্কেট তো এখানে রিক্সে হয়ে যায় আর কি ট্রেড নেওয়াটা। তারপরও আমরা ট্রেড নিতে যেহেতু এসেছি, আমরা পরপর 3টা লস করেছি। আমাদের লস রিকভারি করার মোট দেখি দিতে হয়, তাহলে আমি রিকভারি করে দেব। আচ্ছা, আমরা সেলারের সাথে 3টা ট্রেড নিলাম, 6টা, সরি 1 2 3 4 5 6 আর 7টা ট্রেড পড়েছে। দেখা যাক কি হয়। আমাদের ট্রেডটা প্রফিট দেওয়ার কথা, কারণ পরপর যে 2টা ক্যান্ডেল বাইং প্রেশার হয়েছে, ওই 2টা ক্যান্ডেলই মূলত সেলারের ক্যান্ডেল ছিল। আমার 3rd নম্বর ক্যান্ডেলে এমটিজি করেছি, 7টা ট্রেড নিয়েছি। ইনশাল্লাহ এই ট্রেডে আমাদের রিকভারি হয়ে দেন প্রফিটে চলে আসব। আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, আমাদের ট্রেডটা উইন। ইনশাল্লাহ আমরা রিকভারি করে ফেলছি, দেন আমরা উইনেও চলে আসছি। যেহেতু আমরা পরপর 3টা ট্রেড লস করে ফেলছিলাম, সেহেতু আমরা মার্কেটে বুঝে শুনে ট্রেড নিয়ে আমরা রিকভারি করে ফেলছি। দেখছেন পরের ক্যান্ডেলটাও বাইংয়ের প্রেশার। আসলে ওটিসি তো, এখানে রিয়েল মার্কেট থাকলে ঠিকই অ্যানালাইসিস অনুযায়ী চলতো, কিন্তু ওটিসিতে এখানে অ্যানালাইসিস খাটে না, এখানে ওদের সাথে ট্রাম করে আর কি ট্রেড করা লাগে। মানে যে ট্রেডটা প্রফিট হওয়ার কথা সেটা লস করাইয়া দেয়, আর যেটা লস হওয়ার কথা সেটা প্রফিট করাই দেয়, এমন একটা পজিশন ক্রিয়েট করে। দেখছেন এখানে কোন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে যেতেছিল, কিন্তু মার্কেটটা সে আগের অবস্থায় আসলো ঠিক আছে, কিন্তু কিভাবে ক্যান্ডেল মেক করে আগের অবস্থায় আসছে এটাও আমাদের দেখতে হবে। ওটিসি মার্কেটে ট্রেড করতে হলে আমাদের ওটিসি মার্কেটের ক্যান্ডেলগুলো দেখতে হয়। ওটিসি মার্কেটের কিছু কিছু ক্যান্ডেল আছে যা একবার হলে পরের বারেও সেম ক্যান্ডেল মেক করে, আসলে ওরা ধাপে ধাপে চলে। তো এইগুলো আমাদের মার্কেট দেখে দেখে আসলে এগুলো জানতে হবে। আপনারা যখন অতিরিক্ত মার্কেটগুলো দেখবেন, আপনাদের মাথায় অটোমেটিক ঢুকে যাবে এই সিচুয়েশনগুলো, আর ভেবেচিন্তে ট্রেড করবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু সুন্দর থাকবে। যাই হোক, আমরা লসে পড়ছিলাম, লস রিকভারি করে ফেলছি, দেন আমরা প্রফিটে আসি। আর আজকের মতো আর একটা ট্রেড নিব,
যেহেতু আমাদের একটা ট্রেড প্রফিট হয়েছে, ওটিসিতে আমরা আরেকটা ট্রেড নেব যাতে আমাদের এটা প্রফিট থাকে, দেন তারপরে আমরা বের হয়ে যাব। এখানে আমাদের মার্কেটটা রিজেকশন খাচ্ছে, বাট মার্কেট উপরের দিকে উঠছে। আমরা এই মার্কেটেই আমরা আর একটা ট্রেড নিব, একটু ভেবেচিন্তে ট্রেড নিব যাতে আমাদের ট্রেডটা লস না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আর কি। দেখছেন মার্কেটের কি মুভ দিছে। আমরা এখানে বাইরের সাথে যাব, যদি মার্কেটে একটু নিচে আসে দেন আমরা বাইরের সাথেই যাব। আচ্ছা, আমরা এখান থেকে বাইরে ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। আমরা যেহেতু বলছি বাইরের সাথে যাব, দেন আমরা এখানে গ্যাপ ডাউন ট্রেড নিয়েছি, গ্যাপ ডাউন ট্রেড দেখা যাক কি হয়। না, আমাদের এটা লস হয়ে গেছে। আমরা এখান থেকে আপের জন্য এমটিজি নিয়ে আসছি। ইনশাল্লাহ এটা প্রফিট হবে। মার্কেট ওই আগের সাপোর্ট এরিয়া টাচ করবেই, উপরে যে সাপোর্ট এরিয়া আছে ওটাকে টাচ করবে, ওইটাকে ব্রেকআউট করবে। আসলে মার্কেট উপরের দিকে যাবে। আসলে এই ক্যান্ডেলগুলা বাইরের অনেক অ্যাক্টিভ আছে, ওটিসি মার্কেট তো এখানে বায়ার আর অ্যাক্টিভ থাকা আর না থাকা সমান বিষয়। যাই হোক, আমরা টোটালি আজকে অনেকগুলো ট্রেড নিয়ে ফেলছি, আর আমরা ট্রেড করব না, আমরা বের হয়ে যাব। আপনারা ঠান্ডা মাথায় ট্রেড করবেন যদি কেউ করেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।